বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সেদিনকার ভিডিও দেখে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে কিভাবে এত চমৎকার করে আমার ফোনটা সেটিংস করেছি। সো আজকে আমরা দেখাতে যাচ্ছি যে কিভাবে একটি বেস্ট অ্যান্ড্রয়েড ফোন সেটিংস করবেন। অবশ্যই এখানে আমি নোভা লঞ্চার রিকমেন্ড করব। নোভা লঞ্চারের মাধ্যমেই আমি সেটিংসগুলি করে থাকি। সো নোভা লঞ্চার, টু বি অনেস্ট, এটা আমার একটা ফেভারিট লঞ্চার এবং এটা এখনও অ্যান্ড্রয়েডের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, কিন্তু এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে সেটিংস করবেন। সো আজকে আমরা দেখাবো যে নোভা লঞ্চার এবং চমৎকার একটি আইকন প্যাকের সাহায্যে কিভাবে আপনি আপনার ফোনটা চমৎকার করতে পারেন। বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, এখানে জাস্ট আপনাদের দুটি সফটওয়্যার প্রয়োজন হবে, যেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে দি গ্রিড আইকন প্যাক। ঠিক আছে, দি গ্রিড আইকন প্যাক, এটার ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আরেকটি হচ্ছে যে নোভা লঞ্চার। ঠিক আছে, NOVA নোভা লঞ্চার। ঠিক আছে, এই যে নোভা লঞ্চার ফ্রি, যেটা এই দুটি সফটওয়্যার আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি যখন নোভা লঞ্চারে যাবেন, তখন এবার আমি দেখাচ্ছি যে সেটিংসটা কীভাবে করবেন। ঠিক আছে, নোভা লঞ্চার, নোভা লঞ্চারে যখন আপনি যাবেন তখন আপনি নোভা লঞ্চার প্রথম যখন ওপেন করবেন তখন আপনাকে ঠিক এরকম দেখাবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। কুইক স্টার্ট, ওকে, আপনাকে এরকম দেখাবে। সো ওয়েলকাম টু নোভা লঞ্চার, নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনাকে দুইটা থিম দেখাবে, একটি হচ্ছে লাইট, একটি হচ্ছে ডার্ক। আমি ডার্ক থিম পছন্দ করি, আমি ডার্ক। দেন এই যে তারপর ড্রয়ার স্টাইল আপনাকে দেখাবে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো এটা করতে পারেন। বাটন, এখানেও আপনি আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা করতে পারেন। তারপর অ্যাপ্লাই, অ্যাপ্লাই করলে এই যে দেখুন যে নোভা লঞ্চার চমৎকারভাবে সেটিংস হয়ে গেছে। এবার আমরা দেখাচ্ছি যে নোভা সেটিংসটা আপনি কত চমৎকারভাবে করবেন। সো নোভা সেটিংসে ক্লিক করবেন, আপনি এখানে নোভা সেটিংস পাবেন। সো ডেস্কটপে ক্লিক করবেন, ডেস্কটপ গ্রিড ক্লিক করবেন, এখানে 5x5 থাকবে। ঠিক আছে, এখানে 5x4 থাকতে পারে আপনার, এখানে 5x5 করবেন, ডান করে দিবেন। তারপর এখানে মেইন যেটা হচ্ছে যে সার্চ বার স্টাইল, সার্চ বার স্টাইলটা আপনার এই যে হোয়াইট একটা সার্চ বার স্টাইল আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে যে যে বার কালার, যেটা বার কালারটা আপনি হোয়াইট করে দিবেন। ঠিক আছে, জাস্ট এই দুটি কাজ, এবং নিচে যে সিঙ্গেল জি কালারফুল যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। এই হচ্ছে আপনার ডেস্কটপ। অ্যাপ উইজিট অ্যান্ড ড্রয়ার, ড্রয়ার অ্যাপ গ্রিড, এটাকেও আপনি 5x5 করে দেবেন। ঠিক আছে, 5x5 ডান করে দিলাম। আইকন লেআউট, এখানে কিছু করতে পারবেন না, কোনো দরকার নেই, বা আপনি আপনার পছন্দ মতো করতে পারেন। এখানে অ্যাপ ড্রয়ার স্টাইল হরিজেন্টাল ভার্টিক্যাল, আমি হরিজেন্টালে রেখে দিয়েছি। তারপর হচ্ছে সোয়াইপ টু ওপেন অন করা আছে। ব্যাকগ্রাউন্ড এনাবল ফাস্ট স্ক্রল বার, এখানে জাস্ট আপনি আমি যেভাবে করছি সেভাবে আপনি সেটিংসগুলি দেখে নিতে পারেন। স্ক্রল ইফেক্ট, স্ক্রল ইফেক্টটা আপনি কিভাবে দেখতে চান, এই যে দেখুন এখানে অনেকগুলি স্টাইল আছে। সো আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। এখানে আমি কিউব রেখে দিলাম। ঠিক আছে, সো এখানেও আর কিছু করতে হবে না। এখন হচ্ছে যে ডগ 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 আইকন, ডগ ব্যাকগ্রাউন্ড, ডগ ব্যাকগ্রাউন্ড আপনি সবসময় রেক্ট্যাঙ্গেলে রাখবেন। ঠিক আছে, প্ল্যাটফর্ম এখানে থাকতে পারে, আপনি রেক্ট্যাঙ্গেলে রাখবেন। তারপর নিচে ট্রান্সপারেন্সি যেটা আছে, ট্রান্সপারেন্সিটা 70% এনে রেখে দিবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে 70% আছে। ঠিক আছে, সো এভাবে আপনি 70% বা 71%, নো প্রবলেম, 71% রেখে দেবেন। তারপর হচ্ছে যে ডক আইকন, এখানে আর কিছু করতে হবে না, ব্যাক গেলাম। এবার হচ্ছে যে আপনার লুকস অ্যান্ড ফিলস, লুকস অ্যান্ড ফিলসে আপনি যখন যাবেন তখন আপনার যে আইকন প্যাকটা আপনি ইনস্টল করেছিলেন, তখন লুকস অ্যান্ড ফিলসে গিয়ে আপনি দি গ্রিড, যে আইকন প্যাকটা আমরা নোভা লঞ্চারের সাথে ইনস্টল করেছিলাম, জাস্ট দি গ্রিড এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলেই কাজ শেষ। এখানে স্ক্রল ইফেক্ট, অ্যানিমেশন স্পিড, এগুলি কিছু করতে হবে না। জাস্ট এই পর্যন্ত মোটামুটি এই এই পর্যন্ত করলে আপনার সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে আই থিঙ্ক। সো এখানে যদি আপনি আরও চমৎকারভাবে সাজাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে অপশনগুলি পাবেন। আমি যে বেসিক যেটা এই যে জিনিসগুলি দেখিয়েছি, এই জিনিসগুলি আপনি করলে পুরো চমৎকার, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা কীরকম, ঠিক সেদিন যেরকম দেখেছিলেন ঠিক এরকম হয়ে যাবে আপনার ফোনটা। এবার বাকি যে সেটিংসগুলি আছে
ওই সেটিংসগুলি আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। দেখে দেখে একটা অপশন ট্রাই করবেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ডিফল্ট করে দেবেন। সো আই থিঙ্কস বন্ধুরা আপনার ভালো লাগেছে এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইকস দিবেন। বরাবরের মতো যেতে যেতে বলবো, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।